নেতা খুশি হলে গেট পাস দেবে, কোন নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস? লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে, তখন কিন্তু কান্নাকাটি করবেন না। জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোনো নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর আর শিল্পনগরী থাকলো না, দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গা পরিণত হলো বৃদ্ধাশ্রমে বলে দুর্গাপুরের শিল্প নিয়ে সংশয় প্রকাশ করেন নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নগেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন কবি দত্ত, জেলা শাসক পান্নাবালাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র, মাঝারি ও ছোট কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে এই বৈঠক হয়। দেখুন, এই সিনার্জি মিটিংগুলো এর আগে 27 তারিখ হলদিয়াতে হয়েছে, আজকে এখানে দুর্গাপুরে হলো। শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আপনারা উপস্থিত ছিলেন। এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিনার্জি কমিটি, এবং আমায় যেহেতু এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল একজন সাংসদ হিসেবে, আমার কিছু সুবিধা হলো যে এই মিটিংয়ে ইন্ডাস্ট্রি এবং আপনাদের উপস্থিতিতে কিছু কথা কমিউনিকেট করা, যেটা আমি হলদিয়াতেও করেছি, সেটা কমিউনিকেট করলাম যে ট্রেড ইউনিয়নের দায়িত্ব কি। মানে ট্রেড ইউনিয়ন যিনি করছেন তার তো জবটা স্পেসিফাইড, তিনি শ্রমিকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন করবেন। শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে কিনা, তার গ্র্যাচুইটি, তার ইএসআই, অন্যান্য বেনিফিট, সেফটি ইকুইপমেন্টসের বিষয় হতে পারে, বোনাসের ডিসকাশন হতে পারে, চার্টার অফ ডিমান্ড হতে পারে, বেটার ওয়ার্কিং কন্ডিশনস হতে পারে। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার 8 ঘন্টাটাকে 12 ঘন্টা করে দেওয়ার যে জন্য বিল এনেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন, তার প্রচার হতে পারে। মানে আমি আমার ট্রেড ইউনিয়নের কথা বলছি, এটা ট্রেড ইউনিয়নের কাজ, স্পেসিফাইড কাজ। কারখানায় কি নিয়োগ হবে এটা দেখাটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। সুতরাং অন্য কোনো অনৈতিক দাবি সেটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। আর মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, কেউ যদি এটা করতে চান তাহলে তাকে আর মানে তার যে কারণে গোটা রাজ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই কথাটা বলছেন যে ট্রেড ইউনিয়ন তার স্পেসিফিক এরিয়ার মধ্যে থাকুক। আমরাও বারবার বলছি যে আমরা যে কারণে এটা ক্লিয়ারলি, আজকে এখানে যেহেতু সুযোগ হলো সিনার্জির মিটিং এবং আমার এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে আমি ক্যাটেগরিক্যালি আমাদের যেটা বক্তব্য, আমরা যেটা চাইছি যে শ্রমিকের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা, শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ, তাতে প্রয়োজনে 10 বার, 15 বার, 20 বার আলোচনা হবে, কিন্তু কোনো ধরনের ডিস্টারবেন্স নয়, কারখানায় প্রোডাকশন স্লো ডাউন করে দেওয়া নয়, অন্য ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। শ্রমিক আন্দোলন যারা করবেন তারা শ্রমিক আন্দোলনের বিষয়ে থাকবেন। মানে শ্রমিক আন্দোলন করতে গিয়ে শুধু ট্রেডে জড়িয়ে পড়লে হবে না। আর ট্রেড ইউনিয়ন করুন, সমস্যা নেই। ট্রেড ইউনিয়ন করতে গিয়ে ট্রেডের মধ্যে ঢুকে গেলে সমস্যা আছে। যিনি বা যারা ঢুকে যাবেন তাদের জন্য শুভেচ্ছা থাকবে, কিন্তু আইএনটিটিউস এর প্ল্যাটফর্ম আর থাকবে না। আপনি নতুন কমিটি তৈরি করে দিয়েছেন, আপনার বক্তব্য উঠে এলো, আপনাকেও হেনস্থা করার একটা বিষয়, তো নির্দিষ্ট একজনের নামও আপনি উল্লেখ করলেন। না, আমাকে হেনস্থার নয়, আমি খুব ক্যাটেগরিক্যালি যে কথা বলছি, দেখুন এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উদ্যোগ, ধরুন এই দুর্গাপুর শিল্পাঞ্চলে আমরা যে কথাটা বলছি, আমরা হলদিয়ায় দেখেছি যে পোর্টালে 9000 লোক যে নিয়োগ হয়েছে ডোমিসাইল, এবং দুর্গাপুরের যুবক যুবতীদের যে সঠিক দাবি যে এখানে নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার, নিশ্চিতভাবে এই সরকার যেভাবে এই মানে হলদিয়ায় এর মডেলটা দেখা গেছে, এবং আমরা আশাবাদী যে দুর্গাপুরেও এইভাবে যদি এই মডেল ফলো করা যায়, তো দুর্গাপুরের ভূমিপুত্র যারা আছেন, যারা ডোমিসাইল, তারা হচ্ছে অগ্রাধিকার পাবেন। সেটা একটা অন্যতম বড় মানে অগ্রাধিকার। এবং মাননীয় মন্ত্রী, যিনি দুর্গাপুরের এমএলএও বটে, তিনিও এ কথা বলেছেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি আমাদের রাজ্যের শ্রমিক নেতার সাথে সাথে এই জেলার আমাদের পার্টির সভাপতি এবং পাণ্ডবেশ্বরের জনপ্রিয় বিধায়ক, তিনিও বলেছেন। তো এটা, এবং আমরা মনে করি যে এই প্রসেস এইভাবে গভর্নমেন্টের এই ধরনের যে সিনার্জি মিটিং গভর্নমেন্টের মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা করেছেন, এই প্রসেসটা একটা মানে সবাইভাবে মিলিতভাবে চেষ্টা করলে এর সুফল পাওয়া যাবে। নির্দিষ্ট না, আমি এটা নামটা এই জন্য বললাম যে উনি আইএনটিটিউসির কেউ নন, উনি পার্টি করেন, আমাদের
পার্টির কিন্তু আইএনটিটিউসির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। অনেকে আমায় বলেছেন, আমি সেই কারণে এখানে যেহেতু সবাই আছেন আমি ক্লারিফাই করে দিলাম যে এই যে মানে উনি তো আইএনটিটিউসির সঙ্গে যুক্ত নন। এবং এটাও ধরুন এই যে এই 12 জন, যে 12 জনের নাম ঘোষণা হয়েছে আমাকে নিয়ে, আপাতত দুর্গাপুরের ক্ষেত্রে মানে আনটিল ফার্দার অ্যানাউন্সমেন্ট, আমরা কমিটি এক্সপ্যান্ড করার আগে অবধি এই 12 জনই আপাতত আইএনটিটিউসির কাজকর্ম দেখবেন। এবং এটা আমি আবার বলছি, আমি যাদেরকে পাবলিকলি বলেছি যে এদের মধ্যে কেউ আমাকে বাদ দিয়ে যদি কোনো নিয়োগের দাবি করেন, অনৈতিক দাবি করেন, আমাকে জানান, জেলা প্রশাসনকে জানান। এমনকি আমিও যদি কোনো কারখানাকে বলি যে নিয়োগ করতে হবে, আমার 5টা নাম আছে, বা অন্য কোনো অনৈতিক দাবি করি, স্ট্রেট আমার নামে ডিএম এবং সিপি সাহেবকে কমপ্লেন করি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।